বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, আসসালামু আলাইকুম। সৃষ্টি কলেজ অফ টাঙ্গাইলের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি মোহাম্মদ সেলিম সরকার, প্রভাষক, অর্থনীতি বিভাগ, সৃষ্টি কলেজ অফ টাঙ্গাইল। আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব অর্থনীতি প্রথম পত্রের তৃতীয় অধ্যায়, একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, সেটা হচ্ছে উৎপাদন, আয় ও ব্যয় নিয়ে। অর্থাৎ তৃতীয় অধ্যায়টার নাম হচ্ছে কি আমাদের অর্থনীতি প্রথম পত্রের তৃতীয় অধ্যায় হচ্ছে উৎপাদন, আয় ও ব্যয়। অর্থাৎ তাহলে কি এখানে উৎপাদন কথাটি শব্দটি জড়িত, এর সাথে আয়ও জড়িত, এর সাথে ব্যয়ও জড়িত। অর্থাৎ কি তোমার যে কোনো জিনিস উৎপাদন করতে গেলে, যে কোনো পণ্যদ্রব্য উৎপাদন করতে গেলে তার কি লাগে, অর্থাৎ তার সাথে তোমার দুইটা জিনিস সম্পৃক্ত থাকে। সেটা হচ্ছে কি এর উৎপাদন করতে গেলে এর টোটাল কস্ট কত হলো, ব্যয় কত হলো, এবং এই থেকে ব্যয় থেকে অর্থাৎ ব্যয়ের যে সমপরিমাণ অর্থ বাদ দিয়ে যে অংশটা থাকে অবশিষ্ট মুনাফা বা আয়, সেই অংশটা। এই তিনটা বিষয় নিয়ে হচ্ছে এই তৃতীয় অধ্যায় মূলত আলোচনা। একটা হচ্ছে কি উৎপাদন, অর্থাৎ তুমি যে জিনিসটা বা যে পণ্যটা উৎপাদন করবে সেটা, এবং এর টোটাল ব্যয় কত হলো, অর্থাৎ এই উৎপাদন করতে উৎপাদন খরচ কত হলো বা ব্যয় কত হলো এটা। আর তৃতীয়ত হচ্ছে কি অর্থাৎ আয়, এখান থেকে অর্থাৎ কি পরিমাণ অর্থ বা মুনাফা আয় হবে, সেটাই হচ্ছে কি এই অধ্যায়ের আলোচনার বিষয়। তাহলে এই অধ্যায়ের তিনটা জিনিস সম্পৃক্ত, একটা হচ্ছে উৎপাদন, দ্বিতীয় হচ্ছে কি ব্যয়, তৃতীয় আয়। তাহলে প্রথমে আমরা জানবো কি উৎপাদন কি বা কাকে বলে, অর্থাৎ এই উৎপাদনের সংজ্ঞা। অর্থনীতিতে উৎপাদন কথাটি ব্যাপক অর্থে ব্যবহৃত হয়েছে, কিন্তু বাস্তব অর্থে উৎপাদনকে সংজ্ঞায়িত করতে সংজ্ঞায়িত করা হয়েছে ভিন্নভাবে। প্রথমে হচ্ছে কি উৎপাদন বলতে মূলত বোঝানো হয় অর্থাৎ কি নতুন উপযোগ সৃষ্টি করা বা নতুন উপযোগ সৃষ্টির প্রক্রিয়াকে হচ্ছে কি উৎপাদন বলে। কিন্তু অর্থনীতিতে উৎপাদনকে ব্যাপক প্রক্রিয়ায় ব্যবহার করা হয়েছে, অর্থাৎ উৎপাদনকে ব্যাপকভাবে অর্থনীতিতে ব্যাখ্যা করা হয়েছে। তাহলে কি উৎপাদন কি বা কাকে বলে, তাহলে সংজ্ঞাটা আমরা ভালোভাবে দেখে নিই। দ্রব্যের আকার আকৃতির পরিবর্তন, স্থানান্তর বা অন্য কোনো উপায়ে অধিকতর উপযোগ সৃষ্টির প্রক্রিয়াকেই উৎপাদন বলে। তাহলে কি দ্রব্যের আকার আকৃতির পরিবর্তন, স্থানান্তর বা অন্য কোনো উপায়ে অধিকতর সৃষ্টির প্রক্রিয়াকে কি বলা হয়, উৎপাদন বলে। এটা হচ্ছে কি অর্থনীতিতে একে উৎপাদন বলা হয়, কারণ উৎপাদন শব্দটি উপযোগের সাথে সম্পৃক্ত। কারণ কি উৎপাদিত দ্রব্য কি করা হয়, মানুষের উপযোগ সৃষ্টির মাধ্যমে সেটা দাম নির্ধারণ করা হয়ে থাকে, অর্থাৎ জনগণের উৎপাদিত দ্রব্য সামগ্রীগুলো জনগণের ভোগের জন্য ব্যবহৃত হয়ে থাকে। এটাই হচ্ছে কি মূলত উৎপাদন। তাহলে এটা গেল উৎপাদনের সংজ্ঞা। এখন আমরা জানবো কি উপযোগের শ্রেণীবিভাগ বা প্রকারভেদ। তোমরা দ্বিতীয় অধ্যায় ভোক্তার আচরণ তথ্যে উপযোগের শ্রেণীবিভাগ বা প্রকারভেদ পড়েছ। এখানে উপযোগ এই কথাটি আসছে কারণ উপযোগটা উৎপাদনের সাথে সম্পৃক্ত বিধায় আমরা আরেকবার একটু পড়ে নিব উপযোগের শ্রেণীবিভাগ বা প্রকারভেদ। তাহলে কি উপযোগের শ্রেণীবিভাগ বা প্রকারভেদ হচ্ছে কি 6 প্রকার। উপযোগের শ্রেণী বা বিভাগ বা প্রকারভেদ হচ্ছে 6 প্রকার, বা উপযোগ কত প্রকার, 6 প্রকার। জ্ঞানমূলক কোশ্চেন হিসাবে বা এমসিকিউ কোশ্চেন হিসাবে আসলে তোমরা অ্যান্সার করতে পারবে কি উপযোগের শ্রেণী বিভাগ কত প্রকার, 6 প্রকার। তাহলে কি প্রথমে আছে কি রূপগত উপযোগ, অর্থাৎ কি এক নম্বর হচ্ছে রূপগত উপযোগ, দ্বিতীয়ত হচ্ছে স্থানগত উপযোগ, তৃতীয়ত হচ্ছে সময় ও কালগত উপযোগ, চতুর্থ হচ্ছে সেবাগত উপযোগ, পঞ্চম হচ্ছে মালিকানাগত উপযোগ, ষষ্ঠ হচ্ছে জ্ঞানগত উপযোগ। তাহলে কি উপযোগের শ্রেণী বিভাগ কয়টি, 6টি। এক রূপগত উপযোগ, দ্বিতীয়ত স্থানগত উপযোগ, তৃতীয়ত সময় ও কালগত উপযোগ, চতুর্থ হচ্ছে কি সেবাগত উপযোগ, পঞ্চম মালিকানাগত উপযোগ, ষষ্ঠ জ্ঞানগত উপযোগ। এটা হচ্ছে কি উপযোগের শ্রেণী বিভাগ। তাহলে আমরা একটু বিস্তারিত করি রূপগত উপযোগ। রূপগত উপযোগটা আসলে কি? রূপগত উপযোগ হচ্ছে কোনো দ্রব্য বা পণ্যকে এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত করাকেই বলে কি রূপগত উপযোগ। অর্থাৎ কোনো দ্রব্য বা পণ্যকে বিভিন্ন সেবা ধারায় তুমি এক পণ্য থেকে অন্য দ্রব্যে বা এক পণ্য থেকে অন্য দ্রব্যে বা অন্য পণ্যে রূপান্তরিত করার প্রক্রিয়াকে আমরা কি বলবো, রূপগত উপযোগ। অর্থাৎ কি রূপগত উপযোগের উদাহরণস্বরূপ বলতে পারি কি তোমার হচ্ছে কি প্রথমে কাঠকে আমরা কি করে থাকি, রূপ দিয়ে বিভিন্ন ফার্নিচার অর্থাৎ আসবাবপত্র সামগ্রী হিসেবে চেয়ার টেবিল ইত্যাদিকে রূপান্তরিত করা হয়। এটাই হচ্ছে কি রূপগত উপযোগের অন্তর্ভুক্ত। তারপরে দ্বিতীয়ত হচ্ছে কি স্থানগত উপযোগ। অর্থাৎ স্থানগত উপযোগ বলতে বোঝানো এক স্থান থেকে অন্য স্থানে যে পণ্যদ্রব্য স্থানান্তরের ফলে যে
পরিবর্তন বা উপযোগ সৃষ্টি হয় বা মূল্য বৃদ্ধি পায়, সেটাই হচ্ছে কি আমার স্থানগত উপযোগ। অর্থাৎ আমাদের বাংলাদেশে সিজনাল যে সমস্ত পণ্য সামগ্রী পাওয়া যায়, সেই পণ্য সামগ্রী এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হওয়ার ফলে কি বেড়ে যায়, এর মূল্য বেড়ে যায়, এর চাহিদা বেড়ে যায়, এর উপযোগ বেড়ে যায়। এটা হচ্ছে কি স্থানগত উপযোগ। যেমন উদাহরণস্বরূপ বলতে পারি, রাজশাহী অঞ্চলে আমের সিজনে রাজশাহী চাপাইতে প্রচুর পরিমাণ আম উৎপাদন হয়ে থাকে, কিন্তু সেখান থেকে পণ্যগুলো বাংলাদেশের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে, যার ফলে দেখা যায় যে পণ্যের দামও বেড়ে যায়, অর্থাৎ আমের দামও বেড়ে যায় এবং সেই সাথে উপযোগের পরিমাণও বেড়ে যায়। এটা হচ্ছে কি আমার স্থানগত উপযোগের অন্তর্ভুক্ত। তৃতীয়ত হচ্ছে কি সময় ও কালগত উপযোগ। অর্থাৎ সময় ও কালগত উপযোগ বলতে বোঝানো হয় আমাদের বাংলাদেশ হচ্ছে কি প্রধানত 6 ঋতুর দেশ। এখানে সিজনাল যে সমস্ত পণ্য সামগ্রী উৎপাদন করা হয়ে থাকে, সেগুলো তোমার গুদামজাতকরণের মাধ্যমে নতুন উপযোগ গুদামজাতকরণের মাধ্যমে কালগত বা সময়গত উপযোগ সৃষ্টি করা হয়। অর্থাৎ কি আলুর সিজনে প্রচুর পরিমাণ আলু উৎপাদন হয়ে থাকে, সেই আলুগুলোকে গুদামজাতকরণের মাধ্যমে পরবর্তীতে বেশি দামে বা বেশি মুনাফা লাভের আশায় গুদামজাতকরণ করা হয় অধিক মুনাফার জন্য। এটাই হচ্ছে কি কালগত বা সময়গত উপযোগের অন্তর্ভুক্ত। তারপরে কি চতুর্থ হচ্ছে কি সেবাগত উপযোগ। সেবাগত উপযোগ বলতে বোঝানো হয় অর্থাৎ সেবামূলক কর্মকাণ্ডে যে সমস্ত ব্যক্তিবর্গ বা বিভিন্ন পেশাজীবী মানুষ নিয়োজিত আছে, সেটাই হচ্ছে কি আমার সেবাগত উপযোগের অন্তর্ভুক্ত। অর্থাৎ যেমন উদাহরণস্বরূপ বলতে পারি ডাক্তার, উকিল, শিক্ষক ইত্যাদি যারা সেবামূলক পেশায় নিয়োজিত আছে, সেটাই হচ্ছে আমার কি সেবাগত উপযোগের অন্তর্ভুক্ত, সেবামূলক কর্মকাণ্ডে যারা জড়িত। তারপরে 5 হচ্ছে কি মালিকানাগত উপযোগ। মালিকানাগত উপযোগ বলতে বোঝানো হচ্ছে অর্থাৎ এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তিতে মালিকানা বা স্বতন্ত্রগত হস্তান্তর করাকে আমরা কি বলবো মালিকানাগত উপযোগ। অর্থাৎ কি তোমার ভূমি জম, তারপরে দালান কোঠা, তারপরে আসবাবপত্র, এগুলো কি মালিকানা হস্তান্তর হয়ে থাকে। অর্থাৎ এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তিতে তোমার কি ভূমিটা স্থানান্তর হতে পারে, হস্তান্তর হতে পারে, তুমি একটা বাড়ি হস্তান্তর হতে পারে এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তিতে ক্রয় বিক্রয়ের মাধ্যমে হস্তান্তরিত হয়। অর্থাৎ এক মালিকানা থেকে অন্য মালিকানা স্থানান্তরিত হওয়াকে কি বলবো আমরা মালিকানাগত উপযোগ বা স্বতন্ত্রগত উপযোগ। তারপরে কি 6 হচ্ছে জ্ঞানগত উপযোগ। অর্থাৎ জ্ঞানগত উপযোগ মানুষের জ্ঞানের পরিধি বৃদ্ধির জন্য বিভিন্ন সময় উপযোগী বইপত্র, টেলিভিশন, মিডিয়া, পত্রপত্রিকা ইত্যাদি থেকে যে জ্ঞান অর্জন করে থাকে, সেটা হচ্ছে কি আমার জ্ঞানগত উপযোগের অন্তর্ভুক্ত। অর্থাৎ কি আমরা বিভিন্ন পাঠ্য বই, বিভিন্ন উপন্যাস, বিভিন্ন বিনোদনমূলক বই এবং টেলিভিশন, পত্রপত্রিকা, মিডিয়ার মাধ্যমে আমরা কি করে থাকি অর্থাৎ জ্ঞানগত উপযোগ, অর্থাৎ জ্ঞান অর্জনের জন্য যে সমস্ত জিনিসগুলো আমরা ব্যবহার করে থাকি, সেটাই হচ্ছে কি আমার জ্ঞানগত উপযোগের অন্তর্ভুক্ত। তাহলে আজকের ক্লাসে আমরা আলোচনা করলাম তোমার হচ্ছে কি তৃতীয় অধ্যায়ের উৎপাদন, আয় ও ব্যয় নিয়ে। অর্থাৎ আয় ও ব্যয়ের প্রথমে কি হচ্ছে আমার কি উৎপাদন কি বা কাকে বলে। তারপরে দ্বিতীয় কোশ্চেন হচ্ছে কি আমার উপযোগের শ্রেণীবিভাগ বা প্রকারভেদ। তাহলে আমরা জানলাম উৎপাদন কাকে বলে বা কি, এবং এর উপযোগের শ্রেণীবিভাগ বা প্রকারভেদ। ধন্যবাদ সবাইকে, আশা করি তোমরা এই কোশ্চেন দুটো বুঝতে পারছো। এই অধ্যায় হচ্ছে কি উৎপাদন, আয় ও ব্যয়। অর্থাৎ এখানেও কি এর দ্বারা 3টা বিষয় সম্পৃক্ত। একটা হচ্ছে উৎপাদন, দ্বিতীয়ত হচ্ছে ব্যয়, তৃতীয় হচ্ছে আয়। অর্থাৎ কি এখানে যে পণ্যদ্রব্য উৎপাদন করা হবে সেটা থেকে, অর্থাৎ উৎপাদন করতে গেলে তোমার যে পরিমাণ ব্যয় হবে উৎপাদনের কষ্টটা বাদ দিয়ে, অর্থাৎ কি যে অংশটা থাকবে সেটাই হচ্ছে কি আমার মুনাফা বা আয় বলবো, যাকে রেভিনিউ বলে। এই অধ্যায় থেকে আমি তোমাদের 2টা কোশ্চেন পড়ালাম। এক হচ্ছে উৎপাদন কি, দ্বিতীয়ত হচ্ছে কি উপযোগের শ্রেণীবিভাগ বা প্রকারভেদ। তাহলে এখান থেকে তোমার কি 2টা কোশ্চেনের মধ্যে অনেকগুলো কোশ্চেন আছে জ্ঞানমূলক কোশ্চেন হিসাবে আসতে পারে, যেমন কি রূপগত উপযোগ কি, স্থানগত উপযোগ কি, সেবাগত উপযোগ কি, মালিকানা উপযোগ কি। এই কোশ্চেনগুলো জ্ঞানমূলক বা শর্ট কোশ্চেন হিসাবে, জ্ঞানমূলক বা অনুধাবন কোশ্চেন হিসাবে অনেক সময় পরীক্ষায় আসে। তাহলে এখান থেকে আমি যে 2টা কোশ্চেন পড়াইলাম, মূলত এখানে 2টা কোশ্চেন না, এখানে তোমার অনেকগুলা কোশ্চেন সম্পৃক্ত। তাহলে এই অধ্যায়টা, এই 2টা কোশ্চেন তোমরা ভালোভাবে বাসায় পড়াশোনা করবে, প্লাস হোমওয়ার্ক করে পড়াশোনা করবে। এর মধ্যে যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে আমাদেরকে কোশ্চেন করবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।